সূরা নিসার এই আয়াত ইমাম সাহেব নামাজের ভিতরে পড়লেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত বান্দা আছে, সব বান্দা সদা সর্বদা যার পর্যবেক্ষণে থাকে তিনি কে? আমরা এখানে মাহফিলে আসছে, আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন। মাহফিলে এসে বসেছে, জীবনের গুনাহ যিনি দেখে দেখে মাফ করে দেবেন তিনি কে? জোরে বলেন। আজ যারা মাহফিলে আসে না, এই মাহফিলকে নিয়ে চোরকে আল্লাহর এক আবেদ বান্দা বললেন, ও ভাই তুমি তো চুরি করো, তুমি যদি একটা কাজ করতে পারো হয়তো বা আল্লাহ তোমাকে হিদায়াত দান করলেও করতে পারেন। এমন সময় চোর বললেন, আমি তো চুরি করি, আমি কি আবার ভালো কাজ করব? চুরি করতে করতে আমি তো হাফেজ হয়ে গেছি। আল্লাহর এই আবেদ বান্দা বললেন, আরে আপনি সামনে একটু চিন্তা করেন, সামনে আপনার মরণ, সামনে আপনার খাটিয়া যে বাড়ির সামনে উপস্থিত হবে কি হবে না বলেন? একদিন তোমারি নাম মসজিদ হবে না, একদিন তোমারি নাম মসজিদ হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহর আয়াত বান্দা এই লোকটাকে বললেন, সামনে তোমার বাড়ির সামনে খাটিয়া এসে উপস্থিত হয়ে যাবে, মসজিদে, বাড়ির পাশের মসজিদে তোমার নাম ধরে এলান হবে। এমন একটা সিচুয়েশন আসার আগে তোমাকে আমি একটা পরামর্শ দিই, তুমি চুরি করো কিন্তু তোমার জীবনে তুমি এখন থেকে নামাজ কায়েম করা শুরু করে দাও। লোকটি বললেন, হুজুর আমি তো চুরি করি। বললেন, হ্যাঁ তুমি চুরি করো, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে চুরি যিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে? নামাজ কায়েম করলে এরপরে আপনার খারাপ কাজ, জেনাকারী জেনা বন্ধ করে যিনি দিতে পারেন তিনি কে? নামাজ কায়েম করলে 40-50 বছর ধরে গুনাহ করেছে বৃদ্ধা বাবা, নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন, রাতের অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিলে, চোখের পানি জমিনে পড়ার আগে 40 বছরের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান যিনি বানাতে পারেন তিনি কে? পারেন কি পারেন না? আল্লাহর এই আবেদ বান্দা যখন এই পরামর্শ দিল, তুমি চুরি করো কিন্তু তুমি নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো, চুরি করো তাতে কোনো সমস্যা নাই, চুরি করো কিন্তু নামাজ ধরো। এমন সময় এই বান্দা নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়া শুরু করে দেওয়ার পরে তিনি নামাজও পড়েন, চুরিও করে। এমন সময় একদিন তিনি ঈশার নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। যখন ঈশার নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরা পড়ছেন, এমন সময় সূরা নিসা তিলাওয়াত করছেন। সূরা নিসার এই আয়াত ইমাম সাহেব নামাজের ভিতরে পড়লেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত বান্দা আছে, সব বান্দা সদা সর্বদা যার পর্যবেক্ষণে থাকে তিনি কে? আমরা এখানে মাহফিলে আসছে, আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন। মাহফিলে এসে বসেছে, জীবনের গুনাহ যিনি দেখে দেখে মাফ করে দেবেন তিনি কে? জোরে বলেন। আজ যারা মাহফিলে আসে না, এই মাহফিলকে নিয়ে